সবাইকে স্বাগত জানাই বিশ্ব বিবরণের আরও একটি নতুন এপিসোডে। বিশ্ব বিবরণের আজকের আপডেট, হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার আগেই বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দেশটিতে নারী অধিকার ও অভিবাসীদের প্রতি স্পষ্ট হুমকি হয়ে উঠেছেন রিপাবলিকান এই নেতা। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে নতুন এই যুদ্ধে এবার সীমান্তে মিত্র হারাতে চলেছে যুক্তরাষ্ট্র, যার পরিণতি কী হবে তা এখনও আঁচ করা যাচ্ছে না। এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চীন, মেক্সিকো ও কানাডার ওপর নতুন করে করারোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্য যুদ্ধ শুরু করতে চান তিনি। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট জানান, 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। সেখানে মেক্সিকো ও কানাডার থেকে আমদানি করা পণ্যের ওপর 25% কর আরোপ করা হবে। নির্বাহী আদেশে জারি করা 25% করের ওপর বাড়তি আরও 10% কর আরোপ করবেন অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের ওপর, যার ফলে চীন থেকে মার্কিন বাজারে আসা পণ্যের ওপর শুল্ক দাঁড়াবে 35%। ট্রাম্প যদি সত্যিই এমন নির্বাহী আদেশ জারি করেন, তবে তার যুক্তরাষ্ট্রের অন্যতম 3 বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে দেশটির বড় ধরনের উত্তেজনা তৈরি করবে। এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো ও কানাডার বাণিজ্য চুক্তির লঙ্ঘন করবে বলেও জানান বিশেষজ্ঞরা। ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার ওপর এসব কর ততদিন পর্যন্ত থাকবে যতদিন এসব দেশ মার্কিন ভূখণ্ডে মাদক ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করবেন। এসব সমস্যার সমাধান না করলে বড় মূল্য পরিশোধ করার এটি উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারণায় ফেন্টানাইল চোরাচালান নিয়ে মেক্সিকো ও চীনের ওপর শতভাগ কর আরোপ করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আজ এ পর্যন্তই। দেশ ও বিদেশের এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।